এই কৃষ্ণ হরিবল শুদ্ধি গৌর ভক্তমণ্ডলী সকলে শ্রীচরণে দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আলোচনা করব রাম কথা নিয়ে। রামায়ণ থেকে আমরা ব্যবহারিক জীবনে আমাদের কি শিক্ষা পাচ্ছি, বা রামায়ণ থেকে কতিপয় শিক্ষাগুলো আমরা আলোচনা করব আমাদের ব্যক্তিগত ব্যবহারিক জীবনে যা প্রয়োগ করতে পারি। তো আমরা কম বেশি সবাই রামায়ণ সম্পর্কে জানি, কিন্তু এর থেকে কি শিক্ষা পাচ্ছি তা আমরা অনেকেই প্রায় জানি না। নিচে আমরা কিছু সংক্ষিপ্ত সেই উপদেশগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব, আর আমাদের ব্যবহারিক জীবনে কিভাবে রামায়ণ থেকে শিক্ষা আমরা প্রয়োগ করতে পারবো। প্রথম হচ্ছে যে কিভাবে অসৎ সঙ্গ আমাদের ক্ষতি করে বা আমাদেরকে প্রভাবিত করে, সেই বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। প্রথমে কেকই ভগবান রামকে অতীব স্নেহ করত, কিন্তু মন্থরার সঙ্গ প্রভাবে সে অসৎ হয়ে গেল। তাই আমাদের অসৎ সঙ্গ ত্যাগ করতেই হবে, আর বেশি বেশি করে সাধু সঙ্গ করতে হবে। এটা আমরা রামায়ণ থেকে প্রথম শিক্ষা লাভ করে নিলাম। আমাদের হৃদয়ের অসৎ প্রবৃত্তিগুলো দমন করা আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এটা আমরা রামায়ণ থেকে কোথায় পাচ্ছি? ভগবান রামচন্দ্র বনে গিয়ে অসুরদেরকে বধ করেছেন, তার উদ্দেশ্য পূর্ণ করেছেন। আমাদের হৃদয়ে সুর আর অসুর দুইটা প্রবৃত্তি আছে, তাই ভগবান রামের কাছে প্রার্থনা করতে হবে যে ভগবান রাম যেন আমার হৃদয়ের অসুরকে বধ করেন। তাই ভগবানের আরেক নাম হচ্ছে অরিসুদন, অর্থাৎ যিনি আমাদের হৃদয়ে অসুরদের বধ করে দেন। তো এটা আমরা রামায়ণ থেকে পেলাম। ভগবান রামচন্দ্র বনে গিয়ে অসুরদের বধ করেন, উদ্দেশ্য পূর্ণ করেছিলেন। তৃতীয় হচ্ছে কখনো কখনো ভালো মানুষেরা অন্যদের যন্ত্রণা দেয়, কিন্তু তিনি কাউকে কষ্ট দেন না। তিনি তাকে সকল সময় ভালো বা সাহায্য করার জন্য তাকে যন্ত্রণা দেয়। ভরত তার মাতা কেকইকে ত্যাগ করেছিলেন। প্রহ্লাদ মহারাজ তার বাবা হিরণ্যকশিপুকে উপেক্ষা করেছিলেন। একজন ডাক্তার রোগীর শুশ্রূষা করার জন্য অপারেশন করে তাকে ছুরির দ্বারা আঘাত করে, কিন্তু ছুরির দ্বারা যদিও আঘাত করার সময় রোগীর যন্ত্রণার কারণ হয়, কিন্তু তার রোগীর কিন্তু ভালোর জন্যই করে। তো এটা আমরা মাতা কেকইকে ত্যাগ করেছিলেন ভরত, প্রহ্লাদ কিন্তু তার বাবাকে ত্যাগ করেছিলেন। তো আমরা পরবর্তী যে শিক্ষাটা পাচ্ছি, ধূর্ততার পরিণাম। রাবণ ছলচাতুরি করে সীতা দেবীকে পেতে চেয়েছিল, পরিণামে সর্বশেষ তাকে কুকর্মের জন্য ফল ভোগ করতে হলো। লোভ এবং কাম আমাদেরকে শুধু দম্ভ আর দেশের পথে প্রভাবিত করে দেয়। সর্বদা ন্যায়ের পথে থাকবেন। তো সেটা আমরা রামায়ণ থেকে কোথা থেকে শিক্ষা পাচ্ছি? জটায়ু সীতা দেবীকে সাহায্য করতে গিয়ে নিজের প্রাণ হারিয়েছেন, কিন্তু তার জীবনের উদ্দেশ্য ন্যায়ের পথে থাকা এবং অশুভ বিপক্ষে যুদ্ধ করা। ফলশ্রুতিতে তিনি ভগবানের শ্রীহস্তে দেহটা তিনি সৎকারের সৌভাগ্য পেয়েছিলেন। অর্থাৎ আমরা সারা জীবনে ভগবানের সেবা করলেও ভগবান আমাদের জীবনের পরবর্তীটাই দেখবেন। এটা থেকে আমাদের জটায়ু থেকে আমাদের এমন একটা শিক্ষা, যার জীবনকে সদা সর্বদা আমরা ন্যায়ের পথে পরিচালিত করতে পারবো, বা সেটা যদি কেউ প্রয়োগ করে তাহলে তার জীবনটা সদা সর্বদা ন্যায়ের পথে থাকবে। সীতা দেবীকে সাহায্য করে জটায়ুর যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। উদ্দেশ্য ন্যায়ের পথে থাকা, সদা সর্বদা অশুভ শক্তির বিপক্ষে যুদ্ধ করা। ফলশ্রুতি তার পরিণামে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জটায়ুকে সৎকার করলেন। দেখুন কতটুকু এই যে সর্বদা ন্যায়ের পথে থাকবেন। ধৈর্য ও দৃঢ় চরিত্র, সেটা আমরা গুরুদেব সর্বরীকে বলেছিলেন ভগবান রামচন্দ্রের জন্য প্রতিজ্ঞা করতে। তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করে ভগবান রামচন্দ্রের জন্য স্থান পরিষ্কার করে এবং ফল মূল অর্পণের মাধ্যমে তার উদ্দীপনার পরিচয় দিয়েছিলেন। তার গুরুর বাক্যের প্রতি প্রবল বিশ্বাস ছিল এবং তিনি ধৈর্য সহকারে দৃঢ়চিত্তে প্রতিজ্ঞা করেছিলেন। এটাও আমরা ধৈর্য এবং দৃঢ় চরিত্রের যে শিক্ষাটা আমরা রামায়ণ থেকে পেয়ে থাকি। ভক্তির পথে বাধা, হনুমান সীতা দেবীকে খুঁজতে সমুদ্রের উপর লাফ দিয়ে লঙ্কা পৌঁছানোর আগে তাকে বিভিন্ন রাক্ষসের বাধা দিয়েছিল। প্রথম মৈনাক সুবর্ণ পর্বত
আমাদের প্রকৃত উদ্দেশ্য অর্জনের পূর্বে আরাম স্বাচ্ছন্দ্য পাওয়ার প্রলোভন বা লোভ, এরপরও সিংহিকা ছায়াদারির এক কষি ভক্তির জন্য সংগ্রামের সময় মানুষ আমাদের ধারণা সমালোচনা ভুল বুঝার চেষ্টা করে। এইসব সর্প মানুষের উচ্চ মাত্রায় ঈর্ষান্বিত হয়ে তাদের প্রগতি রোধ করার চেষ্টা করে। এটাই হচ্ছে মানুষের মনের ঈর্ষা। তো এটা হচ্ছে হনুমান কিভাবে তিনি জয় করেছেন সেটা আমরা রামায়ণ থেকে সেই ভক্তির প্রতি কোথায় বাধা সৃষ্টি হয় সেই বাধাকে উপেক্ষা করে আমাদের যেতে হবে। যা চলছে তাড়না সমালোচনা ভুল বোঝাবুঝি চেষ্টা চলছে, দাম্ভিকতার ফলে শুভাকাঙ্ক্ষীদের চিনতে বুঝতে পারি এই পৃথিবীটা আমাদের স্বসচেতন দর্পণ স্বরূপ। রাবণ ভাবত যে মন্দোদরী সীতার প্রতি বিদ্বেষী ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ভগবান রামের বিদ্বেষী ছিলেন না। রাবণ ভাবতে যে বিভীষণ ছিল তার অনুগত, কিন্তু সে ছিল তার ভাই কুবেরের প্রতি অনুগত। যখন আমরা ভাবি যে আমি সব কিছু জানি, তার মানে আমরা কারো সুপরামর্শ শুনতে ইচ্ছুক নয়। নিচেই হচ্ছে সর্বজান্তা আধ্যাত্মিক প্রগতির অর্থ দীনতা এবং নম্রতা। যদি এতে ঘাটতি থাকে তাহলে রাবণের মতো আমি ভালো জানি ভেবে কারো পরামর্শ শুনতে পারবো না। তো দাম্ভিকতার ফলে তার অধপতন হয়, এটা আমরা রামায়ণ থেকে যা পাচ্ছি। বিভীষণ তিনি পরামর্শ দিয়েছিলেন রাবণকে, কিন্তু রাবণ সে তার দাম্ভিকতায় সে সৎ উপদেশ গ্রহণ করতে পারল না, অন্যের পরামর্শকে সে গ্রহণ করতে পারল না। অহংকার আসক্তির অজ্ঞতা ধ্বংসের পথে দাবিত করে। ধায়ত বিষয়ান পুংস, গীতায় ভগবান বলেছেন। অজ্ঞতা কুম্ভকর্ণ ইন্দ্রজিৎ সহ সকল অদম্য যোদ্ধাদের মৃত্যুবরণের পরেও তিনি ভুল বুঝতে পারেননি। শেষে রামের হাতে রাবণের মৃত্যু হয়েছিল। সদাচার বিভীষণ ভগবান রামচন্দ্রের কাছে আশ্রিত হয়ে এসেছিলেন। হনুমান ছাড়া সকল বানররা এর বিপক্ষে ছিল। বিভীষণ অসৎ অনুষ্ঠানদের বিপক্ষে দাঁড়ানোর জন্য তার দ্বারা ভ্রান্ত তাড়িত হতে হয়েছিল। মনে রাখতে হবে, কখনো কখনো আসক্তির ফাঁদ তৈরি করে আমাদের বুকাতে পারে। মরিচি একটি সুবর্ণ হরিণের বেশ ধরেছিল, যাকে পাওয়ার জন্য সীতাদেবী প্রবল আসক্তি জন্মেছিল এবং এইভাবে তা সীতাদেবীর ফাঁদে ফেলেছিল। আমাদের উচিত শাস্ত্রের দৃষ্টিতে বাস্তব বস্তুটি দর্শন করা। উদাহরণস্বরূপ, একটি মাকড়সার জাল উড়ন্ত কীটদের কাছে আকর্ষণীয়, কিন্তু এটা একটা ফাঁদ। গুরু জ্যেষ্ঠদের পথ প্রদর্শন আবশ্যক। অগস্ত্য মুনি ভগবান রামকে একটি স্বর্গীয় ধনুক দিয়েছিলেন, যেটা দিয়ে রাবণের হৃদয় ছেদন করে তাকে বধ করেছিলেন। তো এই পথে থেকে আমরা আমাদের জীবনে আধ্যাত্মিক জীবনে উন্নত হবে, সর্বক্ষেত্রে জয়ী হব। যা আমরা রামায়ণ থেকে এইসব শিক্ষা পেয়ে থাকি। রামায়ণ থেকে কত শিক্ষা, অপূর্ব অপূর্ব সেসব শিক্ষা আমরা শুনতে পাচ্ছি। আধ্যাত্মিক জীবনে সতর্কতা, যদি কেউ অমনোযোগী বা অলস হয় তবে সে ভক্তির পরীক্ষায় হেরে যাবে। যদি কেউ আধ্যাত্মিক জীবনে, সেটা আমরা রাবণ শিবের ভক্ত ছিল, কিন্তু অজ্ঞতার ফলে সে সদাচারের পথ থেকে পথভ্রষ্ট হয়েছিল, তাই রাবণের মৃত্যু হয়েছিল। সততা আমরা ভগবানকে বোকা বানাতে পারে না। হনুমান ভগবান রামের সাথে সাক্ষাতের সময় ছদ্মবেশ ধারণ করেছিল। ভগবান জানেন আমরা কারা। তার কাছে পৌঁছানোর জন্য আমাদের সৎ হতে হবে। তাই ভগবান রাম 4 মাস হনুমানের সাথে কথা বলেননি। বৈষ্ণব অপরাধ, সুগ্রীব লক্ষণের চরণে বৈষ্ণব অপরাধ করেছিলেন, তাই বালির আর সুগ্রীবের যুদ্ধ সুগ্রীবকে অনেক মার খেতে হয়েছিল, হেরেছিল। তখন রামের আদেশে লক্ষণ একটা ফুলের মালা এনে সুগ্রীবের গলায় পরিয়ে দেয়, আর সুগ্রীব লক্ষণকে প্রণাম করে। এর ফলে সুগ্রীব বৈষ্ণব অপরাধ কেটে যায়। দ্বিতীয়বার বালির সাথে যুদ্ধ জয় হয়। তো বৈষ্ণব অপরাধ খুবই মারাত্মক। এটা আমার আধ্যাত্মিক, সেটা রামায়ণ থেকে আমরা পেয়ে থাকি। আধ্যাত্মিক পথে বাধা স্বরূপ আমাদের পারমার্থিক উন্নতি হয় না। হৃদয় থেকে ভগবানকে স্বাগত জানানো বা দেওয়ালির অনুষ্ঠান করি, সবসময় ভগবান রাম আলো নিয়ে